নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জয়ান বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার উপর একটু চোখ বুলিয়ে নেওয়া যাক। 22শে ডিসেম্বর 2024 বৃহস্পতিবার, 26শে অগ্রহায়ণ 1431 বঙ্গাব্দ, তিথি শুক্লপক্ষের দ্বাদশী, নক্ষত্র থাকছে অশ্বিনী, চন্দ্র মেষ রাশিতে গোচররত, যোগ থাকছে পরি, রাহুকাল দুপুর 1:32 থেকে বেলা 2:51, শুভ সময় হিসেবে সকাল 11:54 থেকে বেলা 12:34 উল্লেখ করা যায়। বিস্তারিত আলোচনায় চলে আসি। প্রথম রাশি মেষ, এবং মেষ রাশির আজ লগ্নেই চন্দ্রের গোচর। ফুল অফ অ্যাক্টিভিটি, আজকের দিনটা প্রাণচঞ্চল একটা অ্যাটিটিউড আপনার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। পুরনো জিনিসকে পেছনে ফেলে, নেগেটিভ থটসকে বাই করে নতুন করে জীবনে এগোনোর যেন একটা সময়। এই সময় নিজের প্রপার গ্রুমিং বা প্ল্যানিং করে প্রত্যেকটা কাজের যদি এগোতে পারেন, সাকসেস তো পাচ্ছেনই। পরিশ্রমের মাত্রা একটু হলেও বাড়াতে হবে। যারা কম্পিটিটিভ জবের সাথে যুক্ত, মানে প্রিপারেশনস নিচ্ছেন জবের জন্য, তাদের জন্য এই সময়টা কিন্তু বেশ ইতিবাচক। ভালো জায়গায় কোনো পোস্টিং বা কোনো রেজাল্ট আউটের ব্যাপার যদি থাকে, এই সময় ফেভার পেতে পারেন। মানুষজনের কাছ থেকে বিশেষভাবে সমাদৃত হতে পারবেন। লাভ লাইফ এবং দাম্পত্য সম্পর্ক ভালো। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, শ্রী বিষ্ণুর নাম স্মরণ করে দিন শুরু করুন। পরের রাশি বৃষ। অহেতুক কোনো স্ট্রেস বা ফোবিয়া একটা সামহাউ জেনারেট করছেন। হাইপার কোনো ব্যাপারে না হওয়াই আজকে ভালো। যতটা সম্ভব মৌনতা রাখুন নিজের মধ্যে। আবেগের বশে কোনো বড় ডিসিশন এই সময় না নেওয়াই ভালো। দাম্পত্য সম্পর্কের জায়গায় ভালো একটা মেন্টাল সাপোর্ট বা সঙ্গ পাচ্ছেন। তবে লাভ লাইফে একটু তিক্ততা আজ আসছে। এই সময় বড় কোনো কিছু করতে না গিয়ে যেগুলো অলরেডি চলছে, অনগোয়িং আছে, সেইগুলোই কিন্তু মেনটেন করতে হবে। ফেভারেবল মানুষজনদের সহায়তায় এই সময় বড় কোনো ডিল ক্র্যাক করার সম্ভাবনা থাকছে বা কিছু প্রাপ্তিযোগও লক্ষ্য করা যাচ্ছে। হেলথের জায়গায় একটু টেক কেয়ারের প্রয়োজনীয়তা থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, স্নানের জলে কর্পূর দিয়ে স্নান করুন। পরের রাশি মিথুন। আজ কর্মক্ষেত্রে নিজের প্রায়োরিটিকে যদি ধরে রাখতে হয়, সেক্ষেত্রে কিন্তু এমন কিছু ইনোভেটিভ আপনাকে করতে হবে বা কর্মক্ষেত্রে ছাপ পজিটিভ অর্থে ছেড়ে যাওয়ার মতো কিছু কাজ করতেই হচ্ছে। চাইলে আপনি এই সময় কলিগদের সহযোগিতা নিতে পারেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসার বেশ ভালো একটা সময়। ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাচ্ছে। কোনো বিষয়কে নিয়ে অহেতুক একটু কিন্তু চিন্তা বাড়বে, যদিও সেটা খুব সাময়িক। মেন্টালি কোনো বিষয়কে নিয়ে একটু ডিস্টার্ব থাকতে পারেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটু তিক্ততা আসছে। কোনো ব্যাপারে বাদ বিবাদ সাময়িক হতে পারে। লাভ লাইফ তুলনামূলকভাবে বেটার। পরিবারের সাথে একটু টাইম কাটাতে সচেষ্ট হন, যেটা আপনার জন্য ইতিবাচক। ফেভারেবল কালার আপনার জন্য গ্রে। রেমেডি, অশ্বত্থ গাছের গোড়ায় মিষ্টি জলের ধারা দিন। পরের রাশি কর্কট। একটু লেথার্জি সামহাও আজ লক্ষ্য করা যাচ্ছে, তবে কর্মের ক্ষেত্রে কোনো গাফিলতি না করাই ভালো। আর্থিক ক্ষেত্রে ওভারঅল একটা স্টেডি গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। যেই জিনিসের হয়তো এক্সপেকটেশন আপনি রাখেননি, আজ কিন্তু সেই রকম কোনো কিছুর প্রাপ্তিযোগ থাকছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং বেশ ভালো। লাভ লাইফও বেশ ভালো। এই সময় হঠাৎ করে কোনো জার্নি প্ল্যান হতে পারে। বাড়িতে অতিথির আগমন ঘটতে পারে। এই সময় চেষ্টা করবেন হেলথের প্রতি আরও বেশি যত্নশীল থাকতে, বা বলা বাহুল্য কোনো প্রবলেম যদি হেলথ রিলেটেড দেখছেন, সেটাকে ফেলে রাখবেন না। সন্তানকে কেন্দ্র করে কিছু ভালো স্মৃতি কালেক্ট করতেও সক্ষম হচ্ছেন। ফেভারেবল কালার আপনার জন্য মভ। রেমেডি, ওম নমঃ শিবায় মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। পরের রাশি সিংহ। ভাগ্যের ফেভার আজ পাচ্ছেন। হঠাৎ করে কোনো প্ল্যানিংকে এক্সিকিউট করার বেশ তোড়জোড় এই সময় লক্ষ্য করা যাচ্ছে। আর্থিক ক্ষেত্রে খরচ বাড়লেও সেটাকে আপনি বিভিন্ন সোর্স থেকে পুষিয়ে নিতে পারবেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং ভালো। ভাগ্যের আজ ফেভার তো পাচ্ছেনই, তার পাশাপাশি নিজেকেও আরও বেশি আজ অ্যাক্টিভ হতে হবে। প্রত্যেকটা কাজ চেষ্টা করুন অন টাইম গুছিয়ে নিতে। বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। হঠাৎ কোনো জার্নির প্ল্যান হতে পারে।
এবং ভালো কিছু সুখস্মৃতি এই সময় ফ্যামিলিকে কেন্দ্র করে কালেক্ট করতে সক্ষম হচ্ছেন। বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম কাটানোরও সুযোগ থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, শ্রীহরি বিষ্ণুর নাম স্মরণ করে দিন শুরু করুন। পরের রাশি কন্যা। আপনার ক্ষেত্রে এই সময় মানসিক একটা অস্থিরতা কোনো বিষয়কে কেন্দ্র করে গ্রো করতে পারে। হেলথের প্রতি একটু যত্নশীল থাকতে হবে। কোনো রকমভাবে যদি হেলথ রিলেটেড কিছু ইস্যু আছে তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু ইমিডিয়েট ডক্টরকে দেখান। আর্থিক ক্ষেত্রে বড় ডিল করতে যাবেন না, যেগুলো অলরেডি অনগোয়িং আছে সেগুলোকেই ফোকাসড হয়ে সামলে নিন। প্রাপ্তিযোগ ভালো, নতুন বাহন বা প্রপার্টি পারচেজের ক্ষেত্রে এক ধাপ এগোনো যেতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটু মতপার্থক্য আসতে পারে। লাভ লাইফ তুলনামূলক বেটার। আজকের দিনে চোটাঘাত লাগতে পারে, তাই খুব সাবধান। বাড়িতে কোনো বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো ডিসকাশনস হওয়ার সম্ভাবনা রয়েছে। ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, কপালে কেশরের টিপ পরে তবেই দিন শুরু করুন। পরের রাশি তুলা। আপনার ক্ষেত্রে আজকের দিনটি ইতিবাচক বলা যেতে পারে। পার্টনারশিপ বিজনেস থেকে ভালো গেইন করতে পারবেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় একে অপরের পরিপূরক হিসেবে কাজ করতে সক্ষম হচ্ছেন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে চোখ কান খোলা রাখতে হবে। বিজনেসে ভালো একটা গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। স্যালারি হাইক বা প্রমোশনের যদি কোনো সম্ভাবনা সুপ্ত ছিল সেটা কিন্তু আজ চাগার দিচ্ছে। এই সময় নিজের কোনো দীর্ঘদিনের পুরনো ইচ্ছার পূর্তি হতে পারে বা একটু এই সময় সেলফ কেয়ারিং ব্যাপারটাও কিন্তু মাথাচাড়া দিতে পারে। বন্ধুবান্ধব, কোনো পুরনো বন্ধুবান্ধবের থ্রু বিশেষ কোনো সুযোগ এই সময় হাতে পেয়ে যেতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, অশ্বত্থ গাছের গোড়ায় মিষ্টি জলের ধারা দিন। পরের রাশি বৃশ্চিক। বাণীকে আজ হাতিয়ার করে এগোতে হচ্ছে। শত্রুপক্ষ অহেতুক ডিস্টারবেন্স ক্রিয়েটের মোডে থাকবে, সেটা পাত্তা না দিয়ে নিজের কাজে ফোকাসড হতে হচ্ছে। কোনো কাজ যেটা হয়তো আপনি করেননি সেই রকম কোনো কাজের ব্লেম আজ হঠাৎ করে মাথায় আসতে পারে, তাই খুব সাবধান। আজকের দিনে কোনো কন্ট্রোভার্সিতে জড়াবেন না। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং ভালো। লাভ লাইফে একটু প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। খরচে নিয়ন্ত্রণ রাখতে হবে এবং টাকার বড় কোনো লেনদেন কিন্তু আজ এড়িয়ে চলুন। ওভারঅল একটা চ্যালেঞ্জিং ডে বলা যেতে পারে আজকের দিনে, কারণ যতটা আপনি পরিশ্রম করবেন, যতটা এফোর্ট দেবেন, ঠিক ততটাই কিন্তু এক্সপেকটেশন রাখতে সক্ষম হবেন। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। পরের রাশি ধনু। আপনার ক্ষেত্রে এই সময় নতুন কোনো পরিকল্পনাকে বাস্তবায়িত করবার হলে প্রপার ওয়েতে প্ল্যানিং করে সেই মতো পরিশ্রমটা পুট করতে হচ্ছে। বন্ধু বান্ধবদের সাথে কোনো বিষয় নিয়ে যদি আলোচনা করছেন সেক্ষেত্রে সিক্রেট ব্যাপারটা সিক্রেটই রাখতে সক্ষম হলে ভালো হয়। আদারওয়াইজ বিজনেসের কিছু সিক্রেটস যদি না থাকে সেটা কিন্তু সাকসেসের পথে অন্তরায় হতে পারে। সন্তানকে কেন্দ্র করে ভালো কিছু স্মৃতি সঞ্চয় করতে পারবেন। এই সময় নতুন কিছু বিগিনিং করার একটা সময় বলা যেতে পারে। প্ল্যানিং ওয়াইজ যদি এগোতে পারেন অবশ্যই সবটা খুব সুন্দর করে এক্সিকিউট করে নিতে পারবেন। এই সময় কর্মক্ষেত্রে একাধিক চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে, বা যদি আপনি চাইছেন কোনো জায়গায় পোস্টিং নিয়ে কোনো প্রবলেম হচ্ছিল সেটাও কিন্তু আপনার ফেভারে থাকার জায়গা রয়েছে। সন্তানের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সময় থাকছে এবং নতুন কিছু প্রাপ্তিযোগেরও সম্ভাবনা রয়েছে। দাম্পত্য সম্পর্ক ওভারঅল ভালো। লাভ লাইফও বেটার। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো হলুদ ফলের দান করুন। পরের রাশি মকর। আপনার ক্ষেত্রে আজ একটু চ্যালেঞ্জিং ডে বলা যেতে পারে। চ্যালেঞ্জিং ইন দ্য ওয়ে কর্মক্ষেত্রে একটু অবস্টাকলস ফেস করতে পারেন। নিজেকে প্রত্যেক পদক্ষেপে প্রমাণ করে হয়তো এগোতে হবে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং ভালো। লাভ লাইফে অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে মাথার ঝগড়া অশান্তি মাথায় আসতে পারে। চেষ্টা করুন প্রাথমিক দিকে সেটাকে মিটিয়ে ফেলতে। ব্যাক পেন, জয়েন্ট পেন একটু হলেও বাড়বে। এই সময় চেষ্টা করুন নিজের হেলথের প্রতি একটু যত্নশীল থাকতে। মা বা মাতৃতুল্য মানুষজনের ক্ষেত্রে কিন্তু একটু হেলথের ব্যাপারটা মাথায় রাখতে হবে। চোটাঘাত লাগতে পারে, সাবধান। আজকের দিনে যদি কোনো ডিল করছেন সেক্ষেত্রে সেই বিষয়ে প্রপার নলেজ রেখে তবেই এগোবেন।
ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে পিঙ্ক লোটাস নিবেদন করুন। পরের রাশি কুম্ভ। ওভারঅল একটা হেলদি ডে। এই সময় প্রাপ্তিযোগ যেমন ভালো লক্ষ্য করা যাচ্ছে, তেমনি আপনার বরাদ্দে যে মান সম্মান যশ প্রতিষ্ঠা রয়েছে, যেটা হয়তো কোনো কিছুর অন্তরায় আপনি পাচ্ছিলেন, সেটা কিন্তু আজ হকের জিনিসটা পাচ্ছেন। পরিচিতির সার্কেল থেকে এই সময় ভালো কিছু ফিডব্যাক জেনারেট করতে সক্ষম হবেন। ক্লায়েন্ট বেস বাড়বে, বিজনেসে একটা গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। যারা অকাল্টের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা ভালো। নতুন কোনো কিছু শিক্ষার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। বাড়িতে অতিথির আগমন ঘটতে পারে। কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে অংশগ্রহণের সম্ভাবনাও থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, ওম নমঃ শিবায় মন্ত্র 108 বার জপ করে দিন শুরু করুন। চলে আসে রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে টাকা পয়সা একটু বুঝে চলতে হবে, যাতে প্রত্যেকটা ইনভেস্টমেন্ট আপনার জন্য ফ্রুটফুল হয়, সেই ব্যাপারটা মাথায় রাখতে হবে। আবেগের বশে কোথাও বড় ইনভেস্টমেন্ট না করাই ভালো। দাম্পত্য সম্পর্কের জায়গায় একে অপরের ব্যাকআপ হিসেবে যতক্ষণ কাজ করবেন ততই ভালো প্রসপারিটি এক্সপেক্ট করতে পারেন। আর্থিক ক্ষেত্রে এই সময় খরচ বাড়লেও সেটা কিন্তু আপনি বিভিন্ন সোর্স থেকে পুষিয়ে নিতে পারছেন। হঠাৎ করে কোনো জার্নি প্ল্যান হতে পারে। বাড়িতে কোনো কনস্ট্রাকশন, রিমডেলিং বা ধরুন কোনো খুব এসেনশিয়াল আইটেমের পারচেজ এই সময় হতে পারে। মানসিক দিক থেকে কোনো বিষয়কে কেন্দ্র করে একটা টার্বুলেন্স লক্ষ্য করা যাচ্ছে। চেষ্টা করুন প্রিয় মানুষজনদের সাথে সেটা শেয়ার করে কাটিয়ে নিতে। আজকের দিনে মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ নিয়ে একটু কনসার্ন থাকতে হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটা ঘিয়ের প্রদীপ জ্বেলে দিন। চলে আসি শেষ পর্যায়ে রাশিফলের শেষে আপনাদের প্রতিদিনের মতো রিকোয়েস্ট যে ভালো লাগলে চ্যানেলে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করুন এবং শেয়ার করতেও ভুলবেন না। ধন্যবাদ।